আমার মা বাদ্যা, আমার বাপ বাদ্যা, আমি বাদ্যার ঘরের বাদ্যা, আমার গোষ্ঠী বাদ্যা। তাই যদি বাদ্যা মনে করে ঘৃণা না করেন, আমি আজকে এখন ঈদ উপলক্ষে একটা বোনাস দিয়ে যাবো। বোনাস একটা গাছের নাম বলে দেবো, গাছটা আপনাদের সবার বাড়িতে আছে। আমি নাম কইলে আপনারা চিনবেন। বাংলাদেশ কোনো বাদ্যা কয় না। আমি আজকে বলে দেবো, কেন জানেন? আমি একটা নাম্বার দিয়ে যাবো। গাছটা খাওয়ার পরে যদি আপনি মরা গাছে ফল ফটে, মরা নদীতে জোয়ার আসে, পুরুষের ক্ষমতা পাওয়ার দেখাইতে পারেন, তাইলে আমার ঠিকানা 2-1টা রুগী দিয়েন। এই যে আমার দাবি দাবি দাবি, যদি আল্লাহ শান্তি দেন তাহলে আমি যোগাযোগ পাবো না। কথা বলেন, আরে কথা কন না কেন? এই দেখেন, এই যে এই ধরে ফেলা, এই যে। তবে একজনে কই, সর্দার আপনি একটা গাছ দেন কোমরে বাঁধার জন্য। আমরা দেখি বাজারের মাঝে একটা গাছ আমাদের খাওয়ার জন্য বললেন। আমরা কি গাছটা খাবো তুমি নাম বলে দাও, উপকার পাইলে আমরা তোমার ঠিকানায় যোগাযোগ পাঠাবো, রুগী পাঠাবো, আমরা যাব। তুমি গাছটার নাম বলো, আমি আপনাদের দোষের গোলাম। যদি সবাই অনুমতি দেন, আমি নামের আশায় গাছটার নাম বলে দেবো। আচ্ছা, আপনারা কি শুনবেন গাছটার নাম? সবাই বলেন, বলবো? দেখেন গাছটাকে চেনেন কিনা। এই যে গাছটা খাবেন নিয়া যারা বেশি শেয়ানা চালাক লোক, আমার মতো বাদ্যার কাছে ঠকতে ঠকতে জীবনে ঠাকুর হয়ে গেছেন, আজকে গাছটা খাই একটু প্রমাণ করে দেখবেন বাদ্যা ঘোষ থেকে সবাই বাটপার না 2-1টা অরিজিনাল আছে। না থাকলে বাংলাদেশ পুলিশ প্রশাসন বাদ্যার ঘুষতে দেশে রাখতো না। 2-1টা আছে মনে করে। আবার এক বাদ্যার দ্বারা 10 বাদ্যার কলঙ্ক হয় না, কি বলেন? এই গেছে বাজারে যারা ঘরের সামনে যাচ্ছেন, রোদ্র তো এখানে বলছিলাম। আচ্ছা, আমি কি বলবো গাছটার নাম? ইনশাল্লাহ মার কসম দিলাম, আল্লাহর কসম দিলাম, গাছটা খাবেন তারা কিছু দুর্বল 100 বছরে বৃদ্ধ লোক। আজকে একটু প্রমাণ করেন কত পাওয়ার আল্লাহ গাছের মধ্যে রাখছে। আমি বাদ্যা বেঈমান, গাছ বেঈমানি করবে না। দেখেন গাছটাকে চিনেন কিনা। যে গাছটা আমাদের দিনের নবী, আখিরি নবী, শেষ নবী, গাছটা দাড়িতে মেখে মেরাজে দেন, গাছটা ব্যবহার করা সুন্নত। গাছটাকেও চিনলেন, ধন্যবাদ। মেহেন্দি গাছটা আপনাকে এলাকায় নাই। আমি আপনাকে আল্লাহর কসম দিলাম, কোন ভাই, কোন বন্ধু, কোন সাহেব মেহেন্দি গাছটা কেউ কোনোদিন খাইছেন? কথা বলেন। খালি খাইছেন কি? খালি বাদ্যার তাবিজ। আর দেখলে কোন হালার বাদ্যারা বাটপার, আমারে গালাগালি করেন না। আমি কথাটা জুতার নিচে রাখেন। মেহেন্দি গাছটা এলাকায় নাই। কেমন করেন? আমার দিকে তাকান। গাছটা খাবেন কিছু দুর্বল 100 বছরে বৃদ্ধ লোক। এই দেখেন, আমি এবার ওই মানুষ খাওয়া পানক সাপটা ছাড়িয়ে দেই। মাথার মধ্যে ফুল, গলায় মালা, পোলার মতো ফনা, বসির মতো দাঁত, ফাঁস ফাঁস করে ডাকে। এই দেখেন। আচ্ছা, মেহেন্দি গাছটা এলাকায় নাই। কথা কন, কেমনে খাবে? আমার দিকে